আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যা নিয়ে। আজকে আমি তোমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে, যা তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। যদি এই ভিডিওটি বা এই গাণিতিক সমস্যাটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আজকে অনেকে হয়তো মনে করে যে পদার্থের অঙ্ক সমস্যা বা কঠিন, কিন্তু একদমই না। তোমরা যদি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে পারো এবং ভিডিওটা দেখো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। আর এইরকম অঙ্ক আজকে যদি ক্লিয়ার করে নিতে পারো, তার পরবর্তীতে এরকম প্রশ্ন তোমাদের আর কোনো প্রকার সমস্যা হবে না। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা সমাধান লিখে নিলাম। আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে? সুষম ত্বরণ দেওয়া আছে, প্রথম থেকে নিলাম। সুষম সুষম ত্বরণ এর কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর দেওয়া আছে সময়, সময় টি কত 10 সেকেন্ড। আর কি দেওয়া আছে? দূরত্ব, দূরত্ব এসেগাল কত 240 মিটার। আর কি দেওয়া আছে? আচ্ছা, এখানে দিয়ে দিলাম। এখানে দূরত্ব এসেগাল এত মিটার। আর কি চাই? স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল, অর্থাৎ আদি বেগ। অতএব আদি বেগ ইকুয়াল কত? হ্যাঁ, এটা আমাদেরকে বের করতে হবে। এখানে বলা আছে স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল, অর্থাৎ আদি বেগ বের করতে হবে আমাদেরকে। তাহলে এখন আমরা কি করব? আমরা জানি, এটা মুছে দিলাম। আমরা জানি, কি জানি? এস ইকুয়াল কত ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, বা এখানে এস এর মান কত দেওয়া আছে? 240 মিটার। 240 মিটার, তারপরে ইউ ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড প্লাস হাফ ইন্টু ত্বরণ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু টি আছে 10, স্কয়ার করলে কত হবে? 100 এস স্কয়ার। তাহলে এখন আমরা একটু মুখোমুখি হিসাব করার জন্য একটু চেষ্টা করি। তাহলে ইউ ইন্টু 10 এস প্লাস 2 দ্বারা এখানে কাটলে 200 এস স্কয়ার, এস ইনভার্স কাটা থাকে শুধু এম, ঠিক আছে? এস ইনভার্স 2 আর এস স্কয়ার, এটা আর এটা কাটা যায়, থাকে এম। কাটলে 2 দ্বারা 100 কে গুণ করলে 200। তাহলে বা ইউ ইন্টু 10 এস ইকুয়াল কত? এটা এদিকে এসে বিয়োগ করলে হবে 240 বিয়োগ 200 এম, বা ইকুয়াল কত 40 ভাগ
এস সমান সমান 10 দিয়ে 40-কে ভাগ করে পাওয়া যায় 4 10 চলে 4 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের আদিবেগ। তো সুতরাং স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সুতরাং স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটি বেগ ছিল 4 পার সেকেন্ড স্কয়ার। সুতরাং স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল? এই যে বলা আছে এখানে ট্রেনটির বেগ কত ছিল, তো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারো, আয়ত্ত করে নিতে পারো, তাহলে তোমাদের পদার্থবিজ্ঞানের অঙ্ক কোনো প্রকার সমস্যা বা কঠিন বলে মনে হবে না। শুধু একটু মনোযোগের দরকার আর ধৈর্যের একটু দরকার। আর যদি তোমরা একটু মোটামুটি সূত্রগুলো ক্লিয়ার করে নিতে পারো, তাহলে তোমাদের কাছে পদার্থবিজ্ঞানের অঙ্ক খুব সহজ বলে মনে হবে, একদম ইজি সহজ মনে হবে, কোনো প্রকার কঠিন কষ্ট সমস্যা মনে হবে না। তারপরে শেষে আজকের এই ভিডিওটি, ছোট্ট ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা এইরকম পদার্থের অঙ্কগুলো করতে চাও, গাণিতিক সমস্যাগুলো যদি সহজভাবে ব্যাখ্যা সহকারে জানতে চাও, বুঝতে চাও, তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে সাথে থাকতে হবে। আর সেই সাথে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন, হয়তো এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি দেখা শেষে দ্রুত একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।